हाय स्टूडेंट, स्टाइल साइंस बाय शुभंकर চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু হচ্ছে ক্লাস 12 সেমিস্টার 3 রাইমার্টিন প্রশ্নবিদ্যা থেকে যে সায়েন্টিফিক সাজেশনসগুলো রয়েছে, যে রাইমার্টিন সায়েন্টিফিক সাজেশন রয়েছে, সেই সায়েন্টিফিক সাজেশন থেকে ইউনিট নম্বর 4 অর্থাৎ অ্যালকোহল ফেনল ইথারের টপিক 3 ইথারের কোশ্চেন নম্বর 11 থেকে স্টার্ট হবে। আর শুরু করার আগে তোমাদের একটু বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, এবং তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে চ্যানেলটির ব্যাপারে। এবং তোমাদের জন্য টেলিগ্রামে একটা গ্রুপ রয়েছে, যার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো আমি। তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে অবশ্যই লিঙ্ক থেকে চ্যানেলটিতে জয়েন হয়ে যাবে। দেখো 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন কী বলেছে? ইথার প্রস্তুত করা হয়। ইথার প্রস্তুত করা হয় অপশান এ কী বলেছে? অ্যাসিডের নিরোধন দ্বারা। অপশান বি অ্যালকিল হ্যালাইডের আদ্র বিশ্লেষণ দ্বারা। অপশান সি অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন দ্বারা। এবং অপশান ডি অ্যালকোহলের নিরোধন দ্বারা। তো আমরা কি জানি ইথার প্রস্তুত করতে হয় কি দিয়ে? আমরা অ্যালকোহলকে নিরোধন করলে ইথার তৈরি করতে পারি। আমরা অ্যালকোহলকে নিরোধন করে কী তৈরি করি? ইথার তৈরি করি। অ্যালকোহল নিরোধন মানে কি? যদি আমরা একটা অ্যালকোহল নিই, অ্যালকোহলের সাধারণত ROH এর যদি আমরা নিরোধন করি কনসেন্ট্রেট H2SO4 এবং কত ডিগ্রি হিট? 140 ডিগ্রি হিট, তবে তৈরি হবে ROR ইথার, এবং জল নিরোধিত হবে, যে তৈরি হবে ইথার। নেক্সট কোশ্চেন নম্বর 12 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে? বলেছে ডাই ইথাইল ইথারকে বায়ু ও আলোকের উন্মুক্ত করলে নিম্নে উল্লিখিত যৌগগুলির মধ্যে কোনটি উৎপন্ন হবে? ডাই ইথাইল ইথারকে বায়ু ও আলোকে উন্মুক্ত করলে ডাই ইথাইল ইথার এর সংকেত কি? ডাই ইথাইল ইথারকে বায়ু আলোক এই দুটোর প্রেজেন্সে যদি উন্মুক্ত করা হয় তবে কি তৈরি হবে? এ হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা কি জানি? আমরা জানি সূর্যালোক ও বায়ুর উপস্থিতিতে ইথার কমপক্ষে একটি আলফা হাইড্রোজেন আছে। এমন ইথার বায়ুর অক্সিজেনের সঙ্গে জারণ বিক্রিয়ায় ধীরে ধীরে উচ্চ বিস্ফোরণধর্মী হাইড্রোপারক্সাইড এবং ডাই অ্যালকিল পারক্সাইড যৌগে পরিণত হয়। এটি একটি মুক্তমূলক সংগঠিত বিক্রিয়া। এটা একটি মুক্তমূলক সংগঠিত। এখানে তৈরি হবে কি? CH3 CH2 ও CH3, আর এখানে একটা আলফা হাইড্রোজেন কি দ্বারা প্রতিস্থাপিত হবে? OOH দ্বারা প্রতিস্থাপিত হবে। কী হবে? OOH, অর্থাৎ একটা পারক্সাইড যৌগ তৈরি করবে। এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। এখানে হচ্ছে আমাদের অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 13। দেখো কোশ্চেন নম্বর 13 কি বলেছে? এটা বিবৃতি এবং কারণের কোশ্চেন। কোশ্চেন নম্বর 13 দিকে আছে একটা বিবৃতি দেওয়া আছে এবং তার কারণ দেওয়া আছে। ব্যাখ্যা করতে হয় কোনটা ঠিক, অপশানগুলোর মধ্যে কোনটা ঠিক। অপশান কি? কোশ্চেন দেখো কি বলে বিবৃতি। উইলিয়ামসন ইথার সংশ্লেষ পদ্ধতিতে ডাই টারশারি বিউটাইল ইথার প্রস্তুত করা যায় না। কি বলেছে? উইলিয়ামসন ইথার সংশ্লেষ পদ্ধতিতে ডাই টারশারি বিউটাইল ইথার প্রস্তুত করা যায় না। কারণে বলেছে টার্ট বিউটাইল ব্রোমাইডের সঙ্গে সোডিয়াম টার্ট বিউটক্সাইডের অপনয়ন বিক্রিয়ায় অ্যাসিড আইসোবিউটিলিন এবং টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল উৎপন্ন হয়। এটা বলেছে কারণ। এখানে উপরোক্ত বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। এতে কি বলেছে? এ ও আর উভয়ের সঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। বিতে বলেছে এ এবং আর উভয়ের সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। সিতে বলেছে এ সঠিক কিন্তু আর সঠিক নয়। ডিতে বলেছে এ সঠিক নয় কিন্তু আর সঠিক। এই জিনিসগুলো থেকে আমাদের উত্তর কোনটা হবে? এখানে দেখো, যদি আমরা এর মেকানিজমটা একবার ফলো করি বলেছে 1 নম্বরে যেটা বিবৃতি আছে সেটা সত্যি। বিবৃতিটা কি? বিবৃতি অবশ্যই সত্য। আমরা কি জানি যে 6 ধরনের ইথারের মধ্যে একটা ইথার কি ছিল না? ও CH3 এই যে ইথারটা, অর্থাৎ ডাই টারশিয়ারি বিউটাইল ইথার, এটা উইলিয়ামসন ইথার পদ্ধতিতে সংশ্লেষ করা যায় না। তবে এটা বিবৃতি 1 যেটা আছে, বিবৃতি এ যেটা আছে সেটা সঠিক। আর এটা প্রস্তুত করতে হলে আমাদের কী কী নিতে হয়? যে আছে CH3, এটাকে আমরা লিখবো CH2H, এর সাথে CH3 এইগুলো নেওয়া হলো। এটা মাইনর চার্জ প্লাস চার্জ। এবার বলেছে যদি আমরা উইলিয়ামসন ইথার প্রস্তুতি মানে কি? উইলিয়ামসন ইথার মানে একটা অ্যালকিল হ্যালাইড ব্যবহার করবে আর একটা অ্যালকোহলের সোডিয়াম লবণ ব্যবহার করা হয়।
আর এখানে যদি বিক্রিয়া ঘটাতে হয় এটাকে SN2 মেকানিজম ফলো করে, অর্থাৎ এই O মাইনাসটা জেনারেলি বিক্রিয়া করবে, O মাইনাসটা এই আয়োডিন যেদিকে আছে তার ব্যাক সাইড থেকে এই কার্বন অ্যাটাক করবে, আয়োডিন যেদিকে আছে তার ব্যাক সাইড থেকে এটা অ্যাটাক করবে, কিন্তু এখানে 3টে বাল্কি CH3 গ্রুপ থাকার জন্য এই ব্যাক সাইড অ্যাটাক সম্ভব হয় না। আর যেহেতু এটা ব্যাক সাইড অ্যাটাক সম্ভব হয় না, সেজন্য আমরা আরও কি জানি যে যেটা নিউক্লিওফাইল সেটা নিউক্লিওফাইল রূপে যদি কাজ না করে সে বেস রূপেও কাজ করতে পারে। যদি কোথাও ওর নিয়ার মতো প্রোটন থাকে সে ওখান থেকে প্রোটন নিতে পারবে। নিউক্লিওফাইল কি ও যেমন নিউক্লিওফাইল রূপে কাজ করে, আবার সাথে সাথে ও ক্ষারক রূপেও কাজ করে। যদি ও নিউক্লিওফাইল রূপে কাজ করতে না পারে যেখানে গিয়ে সেখানে ও ক্ষারক রূপে কাজ করতে পারে। এই ক্ষারক রূপে কাজগুলো করবে কি, এই যে O মাইনাসটা এখান থেকে একটা H নিয়ে নেবে, এবং H নিয়ে নিলে এই বন্ধনের ইলেকট্রনটা এখানে পড়বে এবং আইটা লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাবে। তৈরি হচ্ছে কি এখানে CH3 ডবল বন্ড CH2 প্লাস কি CH3OH। এই জায়গায় যে দুটো জিনিস তৈরি হলো, এই দুটো জিনিস কি একটা হচ্ছে আইসোবিউটিলিন, একটা হচ্ছে আইসোবিউটাইল, এটা কি দিস ইজ টার্ট বিউটাইল অ্যালকোহল, আর এটার নাম কি আইসোবিউটিলিন। এই দুটো যৌগ এখানে তৈরি হচ্ছে, আমরা বিক্রিয়ার মাধ্যমে বুঝতে পারলাম। তো এখানে যে কোশ্চেনটা রয়েছে দেখো, আরেকবার আমরা কোশ্চেনটা দেখছি। বলেছে বিবৃতি এতে উইলিয়ামসন সংশ্লেষ পদ্ধতিতে ডাই টারশিয়ারি বিউটাইল ইথার প্রস্তুত করা যায় না, অর্থাৎ বিবৃতি সত্য। এবং কারণে বলেছে টার্ট বিউটাইল ব্রোমাইডের সঙ্গে সোডিয়াম টার্ট বিউটক্সাইড অপনয়ন বিক্রিয়ায় আইসোবিউটিলিন এবং টার্ট বিউটাইল অ্যালকোহল উৎপন্ন হয়, এটাও সত্য। দেখো অনেকের মনে হতে পারে কি খুব ভিডিও স্লো করাচ্ছে, আস্তে আস্তে করাচ্ছে। তোমরা যারা মনে হবে আস্তে করাচ্ছে তারা অবশ্যই ভিডিও এটা তোমরা সেটিংয়ে গিয়ে ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করে অবশ্যই দেখতে পারো, বা স্পিডটাকে ব্যাকআপ স্পিড যেটা বলে সেটাকে তোমরা বাড়িয়ে নিয়ে দেখতে পারো। দেখো তাই উত্তর কি হলো, দুটোই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা অর্থাৎ অপশান আমাকে এ ফলো করবে এখানকার সঠিক উত্তর হিসাবে। পরবর্তী কোশ্চেন কি বলেছে 14 নম্বর, ইথার দ্রবীভূত হয় কোথায়? জলে, গাঢ় H2SO4, গাঢ় KOH, গাঢ় KCl দ্রবণে। উত্তর হবে গাঢ় H2SO4। আমরা দেখলাম এর আগে একটা কোশ্চেন নম্বর 4 ছিল সম্ভবত। কোশ্চেন নম্বর 4 কি ছিল, এরই আগের যে কোশ্চেন নম্বর 4 ছিল সেখানে দেওয়া ছিল যে ইথার কোথায় দ্রবীভূত হয়। আমরা জানি গাঢ় H2SO4 এবং গাঢ় HCl এ ইথার অক্সোনিয়াম আয়ন গঠনের মাধ্যমে দ্রবীভূত হয়। নেক্সট কোশ্চেন নম্বর 15, এটা একটা বিবৃতি এবং স্টেটমেন্টের কোশ্চেন। তো বিবৃতিতে কি বলেছে, সম আণবিক ভরসম্পন্ন ইথার অ্যালকোহলের তুলনায় বেশি উদ্বায়ী। সম আণবিক ভরসম্পন্ন ইথার অ্যালকোহলের থেকে বেশি উদ্বায়ী। এটা সত্য না মিথ্যা? এটা অবশ্যই সঠিক। কারণ কি বলেছে, কারণ হচ্ছে ইথার ধ্রুবীয় প্রকৃতির। কারণ সত্য নয়, কারণ হচ্ছে ভুল। এটা দেখো বলেছে ইথার ধ্রুবীয় প্রকৃতির, এটা সত্য। ইথার ধ্রুবীয় প্রকৃতির এটা সত্য, কিন্তু এই যে কেন অ্যালকোহলের তুলনায় বেশি উদ্বায়ী তার জন্য এটা সত্য নয়। আমরা কি জানো, সমানুভাবিত ইথার অ্যালকোহলের তুলনায় বেশি উদ্বায়ী, এটা সত্য। এবং ইথার ধ্রুবীয় প্রকৃতির হয়, এটাও সত্য, কিন্তু এটা এর সঠিক কারণ নয়। তার মধ্যে উত্তর কি হবে, এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 16 নম্বর কি বলছে, টারশিয়ারি বিউটাইল মিথাইল ইথারকে 1 মোল HI এর সঙ্গে উত্তপ্ত করলে কি পাওয়া যাবে? দেখো টারশিয়ারি বিউটাইল মিথাইল ইথার, কোশ্চেন নম্বর 16, স্ট্রাকচার কি হবে, ও CH3 এটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল মিথাইল ইথার। এটা কি টার্ট বিউটাইল মিথাইল ইথারকে কি দিয়ে বিক্রিয়া, যদি আমরা HI দিয়ে বিক্রিয়া ঘটাই তৈরি হবে কি, দেখো আমরা মেকানিজম করে দেখি বোঝার সুবিধার্থে। এটা I মাইনাস এই লোন পেয়ার কাকে অ্যাটাক করবে, আইকে অ্যাটাক করবে এবং এইচকে বের করে দেবে। তৈরি হবে কি COCH3, এটা H প্লাস I মাইনাস বেরিয়ে যাবে, আর তৈরি হচ্ছে এখানে CH3।
তৈরি হলো যেটা, পরবর্তী ধাপে কী হবে, এই আই মাইনাসটা কোথায় অ্যাটাক করবে, হয় এই কার্বন অ্যাটাক করবে, নয়তো এই কার্বন অ্যাটাক করে এই ও প্লাসকে সুস্থিতি দেবে। কিন্তু আই মাইনাস অ্যাটাক করার আগেই এই বন্ধনটা ভেঙে যাবে। কী হবে, এই বন্ধনটা ভেঙে যাবে এবং এটা হবে এর আরডিএস। আর আরডিএস স্টেপে যেহেতু একটাই নিউক্লিওফিলের গাঢ়ত্ব নির্ভর করে, এটা SN1 বিক্রিয়া ফলো করবে এবং ফলো করার পরে এটা তৈরি করবে কী কী দেখো, তৈরি করবে টার্সিয়ারি কার্বোক্যাটায়ন, অর্থাৎ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন 3টে মিথাইল গ্রুপের জন্য হাইলি স্টেবিলিটি পায়। আর এরা স্টেবিলিটি পাওয়ার জন্যই এটা তৈরি হয়। এবং নেক্সট স্টেপে যে আই মাইনাসটা আছে, আই মাইনাসটা এখানে যুক্ত হয়ে যাবে, যে তৈরি হবে কি CH3 C CH3 CH3 I তৈরি হবে এটা। আর তার সাথে CH3OH কি হলো, টার্সিয়ারি বিউটাইল আয়োডাইড তৈরি হয়েছে এবং মিথানল তৈরি হয়েছে। কী তৈরি হয়েছে, টার্সিয়ারি বিউটাইল আয়োডাইড এবং মিথানল। উত্তর কি, অপশান বি হচ্ছে আমাদের উত্তর। কী কী তৈরি হয়েছে না, টার্সিয়ারি বিউটাইল আয়োডাইড, এটা নাম হচ্ছে টার্সিয়ারি বিউটাইল আয়োডাইড, টার্ট বিউটাইল ও মিথানল, এটা হচ্ছে উত্তর। পরবর্তী কোশ্চেন নম্বর 17 নম্বর কোশ্চেনে দেখো কী বলেছে, সেম এইচ বিআর দেবে, এইচ বিআর দিয়েছে এক ইকুইভ্যালেন্ট এইচ বিআর দিয়েছে কার উপরে না, এই ধরনের একটা প্রোডাক্ট দিয়ে, এটা বুকসাইড যৌগ দেওয়া আছে, এর সাথে আবার সাইক্লোহেক্সেন রিং দেওয়া আছে নিচে, এখানে একটা CH3 দেওয়া আছে। এখানে যদি কী দিয়ে বিক্রিয়া ঘটায়, আমরা এইচ বিআর দিয়ে বিক্রিয়া ঘটাই, প্রথম স্টেজ কী হবে, ইথার তো ইথার হলে প্রথম স্টেজ কী হবে, ইথার যে লোন পেয়ার আছে সেই লোন পেয়ারকে হাইড্রোজেনকে দেবে, হাইড্রোজেনকে সাথে যুক্ত হয়ে বিআরকে বের করে দেবে। তৈরি করছে কি দেখো, তৈরি করছে এইরকম একটা যৌগ তৈরি হচ্ছে না, এরকম একটা যৌগ তৈরি হচ্ছে, এখানে CH3 ছিল, এখানে H, এটা প্লাস তৈরি হলো এবং এখানে আছে বিআর মাইনাস, এটা যুক্ত হয়ে আছে। এই যে প্রোডাক্টটা তৈরি হলো, এটা যেটা তৈরি হলো, এটা তৈরি হয় প্রথম ধাপে, এবং প্রথম ধাপে এটা তৈরি হওয়ার পর এখানে কী ঘটে দেখো, আমরা প্রথম ধাপে যখন H প্লাস যুক্ত হয়ে যাচ্ছে তখন দুটো এখানে সম্ভাবনা তৈরি হয়। একটা কী সম্ভাবনা, নিউক্লিওফাইল অ্যাটাক করে বন্ড ব্রেক করা, অথবা আগে বন্ড ব্রেক করে নিউক্লিওফাইল পরে অ্যাটাক করা। কোনটা হবে সেটা ডিপেন্ড করবে তার প্রকৃতির উপরে। আগে বন্ড ব্রেক হবে কোন কোন ক্ষেত্রে, যেখানে হাইলি স্টেবিলিটি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে, যেসব ক্ষেত্রে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি হবে সেসব ক্ষেত্রে আগে বন্ড ব্রেকিং হবে, তারপরে SN1 অ্যাটাক হবে। মানে যাদের ক্ষেত্রে বন্ড ব্রেকিং আগে হয় তাদের এস ক্ষেত্রে অন হবে। তো এই বন্ড ব্রেকিং এর ক্ষেত্রে দেখো, এইদিকে যদি বন্ড ভাঙে তৈরি হবে এটা 2 ডিগ্রি, এইদিকে বন্ড ভাঙলে তৈরি হবে এটা 3 ডিগ্রি। এইদিকে বন্ডটা ভেঙে যাবে, দিয়ে তৈরি করবে কি, এটা 3 ডিগ্রি একটা কার্বোক্যাটায়ন তৈরি করবে। এখানে যেটা তৈরি হচ্ছে কী তৈরি হচ্ছে দেখো, CH3, এখানে প্লাস চার্জ, এখানে কি আছে OH, এটা তৈরি হলো, এটা তৈরি হলো, তৈরি হচ্ছে বিআর মাইনাস, এখানে বেজেন্সে আছে বিআর মাইনাস উপস্থিত থাকা, এটা বিআর মাইনাস অ্যাটাক এখানে ঘটে যাবে। তৈরি করবে কি দেখো, তৈরি করবে একদিকে কি তৈরি হয়েছে, এদিকে তৈরি হচ্ছে OH আর এদিকে তৈরি হয়েছে CH3, আগে দিকে ছিল বিআর মাইনাস যুক্ত হয়েছে। এটা কেমন দেখতে, এখানে যে অপশান যেগুলো আছে মিলিয়ে দেখো, এটা আছে অপশান সি এর যে প্রোডাক্টটা আছে তার মতো দেখতে, কারণ এটা সি এর প্রোডাক্টটা উল্টো করে আঁকা আছে, তাই একই সেম প্রোডাক্ট, তাই উত্তর আমাদের কি অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার। এই গেল কোশ্চেন নম্বর কত, 17। নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন দেখো 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, নিচের কোন ইথারটি ঘন এইচআইয়ের সঙ্গে বিক্রিয়া করে মিথানল উৎপন্ন করবে, কোনটি মিথানল উৎপন্ন করবে। ওকে, এখানে যেটা আছে এই যৌগের, এটা মিথানল দেওয়া, মিথাইল গ্রুপ দেওয়া আছে, আর এদিকে যেটা আছে এটা কত ডিগ্রি হবে, এটা 1 ডিগ্রি হবে, এটা কত ডিগ্রি হবে, এটাও 1 ডিগ্রি হবে, এটাও কত ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, আর এটা হচ্ছে 3 ডিগ্রি। এটা কত 3 ডিগ্রি আছে, তাই 3 ডিগ্রি বন্ড ব্রেক হলে কী হবে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে এবং এটা মিথানল তৈরি করবে। আমি কী বললাম দেখো দুটো উদাহরণ দেখে নাও একটু ছোটো ছোটো করে মেকানিজমগুলো। এগুলো প্রত্যেকটা কোশ্চেন যদি তোমরা মেকানিজম আকারে করো তবে অতি সহজে তোমরা বুঝতে পারবে এবং তোমাদের এটা অনেক দিন ধরে মনে থাকবে এবং এটা অ্যাপ্লাই করতে তোমাদের অনেক সুবিধা হবে। তোমাদের প্রত্যেকটা মেকানিজম ফলো করে খাতায় করতে হবে, এরকম নয় যে দেখে যাবে ভিডিও, শুধু ভিডিও দেখে কোনো লাভ নেই, ভিডিও দেখে কোনো লাভ নেই, কারণ তোমাদের টিউশন টিচার অবশ্যই করিয়েছে। আর যে ভিডিও দেখো তো
তো তোমরা খাতা কলমে অবশ্যই এই মেকানিজমগুলো খাতায় যদি লেখো প্রত্যেকটা স্টেপ। এটা অ্যাটাক হবে তো তৈরি হচ্ছে, দেখো এখানে CH3 CH2 CH3 এটা H মাথায় প্লাস, এটা I মাইনাস থাকলো। এটা এবার এই I মাইনাসটা অ্যাটাক কোথায় করতে পারে, হয় এখানে করবে না ওখানে করবে। দেখো এই ক্ষেত্রে আমি বারবার বলছি কি, যখন HI অ্যাটাক হয় তখন হয় দুটো প্রথম ধাপে H প্লাস যুক্ত হওয়ার পর যেটা তৈরি হবে, যে কার্বোক্যাটায়নটা তৈরি, অক্সিজেন আয়ন যে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, এই কার্বোক্যাটায়ন আনস্টেবল, প্রচণ্ড আনস্টেবল, এটা খুব সহজেই ভাঙবে, মানে স্টেবিলিটি পাওয়ার চেষ্টা করবে। এবার স্টেবিলিটি পাওয়ার জন্য কী করতে পারে, দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে কি, এই যে নিউক্লিওফাইল যেটা থাকছে, এটা নিউক্লিওফাইলটা সহজে অ্যাটাক করতে পারে, নিউক্লিওফাইল অ্যাটাক করে বন্ড ব্রেক করতে পারে, অথবা আগে বন্ড ব্রেক করতে পারে তারপরে নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে। বন্ড ব্রেক আগে কোথায় কোথায় করবে, যেখানে যেখানে বন্ড ব্রেক কোথায় কোথায় করবে, যেখানে বন্ড ব্রেক করার পর 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, বেনজাইলিক কার্বোক্যাটায়ন অথবা হাইলি স্টেবল কোনো কার্বোক্যাটায়ন পাবে, যেখানে যেখানে বন্ড ভাঙার পর কী হবে, হাইলি স্টেবল কোনো কার্বোক্যাটায়ন হবে, সেখানে সেখানে শুধুমাত্র বন্ড ব্রেক হবে। এখানে দেখো বন্ড ব্রেক যদি আগে হয়, দুটোই 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন জেনারেট করে। এদিকে বন্ড ব্রেক হলে এদিকে 1 ডিগ্রি হবে, এদিকে বন্ড ব্রেক হলে এদিকে 1 ডিগ্রি হবে, দুটোই 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, স্টেবিলিটি অনেক কম। এখানে বন্ড ব্রেক না হয়ে আগে কী হবে, এখানে নিউক্লিওফাইল অ্যাটাক হবে, তারপরে বন্ড ব্রেক হবে। তো তৈরি হলো কি, এখানে CH3 CH2OH প্লাস CH3I, এটা তৈরি হলো। তৈরি হলো এটা, এই প্রোডাক্টটা। তো এখানে মিথানল তৈরি হয়েছে, হয়নি। একইভাবে অপশান বি এবং অপশান সি এর মেকানিজম তোমরা অবশ্যই করবে। তারপরে ভিডিও পজ করে আগে মেকানিজম করে নেবে, তারপরে ভিডিও চালিয়ে দেখবে ঠিক হয়েছে কি হয়নি। তো এখানে দেখো CH3 CH2 ও CH3 ছিল, প্রথম ধাপে এখানে H যুক্ত হবে, পরের ধাপে কী হবে, এখানে I মাইনাসটা অ্যাটাক করবে, বের করে দেবে। কারণ কি, এখানে আগে দুটো ক্ষেত্রে 1 ডিগ্রি আসছিলো, দুটো ক্ষেত্রে 1 ডিগ্রি আসার জন্য এটাও স্টেবিলিটি পাচ্ছিল না, আর এই স্টেবিলিটি না পাওয়ার জন্য এটা কি তৈরি করবে, এটা এইভাবে বিক্রিয়া করবে, মিথাইল আয়োডাইড তৈরি করবে। একেবারে পরেরটা থেকে আমরা কী পাবো, সি থেকে পাবো CH3 CH2 CH3 আর এর সাথে কী পাবো, OH প্লাস CH3I। এগুলো মেকানিজম করে তোমরা অবশ্যই দেখবে যে এগুলো আসছে কি আসছে না। নেক্সট কোশ্চেন 9, মানে 18 অপশান ডিটা চেক করবো আমরা একবার। 18 অপশান ডিটা কী আছে দেখো, CCO CH3, আর এটাই একবার দেখো করিয়েছি আমি। কোশ্চেন নম্বর কোথায় এটা করালাম, কোশ্চেন নম্বর এটাকে ষোলোটা, কোশ্চেন নম্বর 16টা যদি ভালো করে তোমরা দেখে থাকো তো এখানেও পারবে। এই সাই কী করে ভাঙবে, তোমরা আগে ভেঙে নাও কী করে বিক্রিয়াটা হচ্ছে, টোটাল বিক্রিয়াটা লিখে নেবে, প্রোডাক্ট লিখে নেবে, তারপরে বিক্রিয়া দেখবে। ভিডিও পজ করে টোটালটা করে নিতে হবে। CH3CCO CH3H প্লাস CH3 এই দ্বারা তৈরি হলো। এর সাথে কার বিক্রিয়া, I মাইনাসের বিক্রিয়া। I মাইনাস বিক্রিয়া করলে কী করবে, দেখো I মাইনাস এখানে অ্যাটাক করার আগে যদি এই বন্ডটা ব্রেক হয়, এই বন্ডটা ব্রেক হয়, তো যেটা তৈরি হবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে, এবং 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবিলিটি কী হয়, প্রচণ্ড বেশি, হাইলি স্টেবল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা মিথানল তৈরি করলো, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে I মাইনাস অ্যাটাক করে তৈরি হচ্ছে কি CH3I CH3 এটা তৈরি করছে। তো এখানে মিথানল পাচ্ছি আমরা, তাই প্রোডাক্ট হিসাবে মিথানল উৎপন্ন করবে কোনটা, অপশান ডি হচ্ছে উত্তর। আমাদের উত্তর কি, অপশান ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 19 আছে বিবৃতি এবং স্টেটমেন্টের, বিবৃতি এবং তার কারণের কোশ্চেন। আবার বিবৃতির কোশ্চেনটা দেখো কি করে হবে, ঠিক দেখো 19 বলেছে যে মিথাইল ফিনাইল ইথারকে উইলিয়ামসন ইথারে প্রস্তুত করা যায়। মিথাইল ফিনাইল ইথারকে, মিথাইল ফিনাইল যে 6 ধরনের ইথার আছে, এই মিথাইল ফিনাইল ইথার কোনটা, মিথাইল ফিনাইল ইথার হচ্ছে ও CH3, এটা মিথাইল ফিনাইল ইথার। এটা কিসে যে প্রস্তুত করা যায়, এটা ওই যে উইলিয়ামসন ইথারে প্রস্তুত করা যায়, হ্যাঁ ইথারে প্রস্তুত করা যায়। 6 ধরনের ইথার লিখেছিলাম, এটা ওর মধ্যে পড়ে না, তো এটা কী হবে, এটা হবে সঠিক। আর কি বলেছে, ব্রোমোবেনজিনের সঙ্গে সোডিয়াম ইথক্সাইডের বিক্রিয়ায় ইথানল মিথাইল ফিনাইল ইথার তৈরি হয়, এটা হবে, এটা হবে না। দেখো এখনই বিক্রিয়া লেখাচ্ছে আমি। প্রথমটা বলেছে কি এটা প্রস্তুত করা যায়, কিন্তু পরের যেটা বলেছে ব্রোমোবেনজিনের সঙ্গে, মানে ব্রোমোবেনজিনের সাথে এর সাথে কার বিক্রিয়ায়,
CH3CH2ONA এর বিক্রিয়ায় যে ইথার তৈরি করা সম্ভব, ইথার তৈরি হবে না। কারণ কি, এখানে ইথার তৈরি করতে হলে I- নিউক্লিওফাইল এটা হবে এবং নিউক্লিওফাইল এটাকে অ্যাটাক করতে হবে, আর এই অ্যাটাক সম্ভব হয় না কারণ এটা হ্যালোয়ারিন। হ্যালোয়ারিনে নিউক্লিওফাইল অ্যাটাক সম্ভব হয় না, তার কারণ হ্যালোয়ারিনে ডিটেলসে করানো রয়েছে। দেখো পরবর্তী কোশ্চেন, প্রত্যেকটা ব্যাখ্যা করে পুরো ডিটেলস করা তো সম্ভব নয়, তোমরা ওখানে গিয়ে অবশ্যই দেখে নেবে কেন হ্যালোয়ারিনে। তোমরা কমেন্ট অবশ্যই জানাবে কোন কোন কারণে, ছোটো ছোটো করে পয়েন্ট লিখে দেবে কমেন্টের ভিতরে যে কী কারণে হ্যালোয়ারিন নিউক্লিওফিলিক প্রতিসরণ বিক্রিয়ায় পার্টিসিপেট করে না। এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, কমেন্টে অবশ্যই লিখবে যে কী কারণে নিউক্লিওফিলিক প্রতিসরণ বিক্রিয়া কী করে না, হ্যালোয়ারিন করে না। নেক্সট কোশ্চেন উত্তর কত হলো? এর উত্তর হলো এ ঠিক এবং আর ভুল। এ ঠিক আর ভুল। 19 নম্বর কোশ্চেনের উত্তর কোনটা? কত নম্বর অপশান আসছে এখানে? অপশান সি হচ্ছে সঠিক উত্তর। এ সঠিক কিন্তু আর সঠিক নয়। তারপরে কোশ্চেন নম্বর 20 দেখো একইভাবে HBr এবং কনসেন্ট্রেট H2SO4 দেওয়া আছে। প্রথম ধাপে কী দেওয়া আছে? HBr এবং পরের ধাপে দেওয়া আছে কনসেন্ট্রেট H2SO4। কুড়ি। তো এর সাথে কার বিক্রিয়া? HBr যদি বিক্রিয়া ঘটায়, প্রথমটাই কী হবে? এই যে লোন বিয়ারটা এইচকে নেবে, বিয়ারকে বের করে দেবে। তো তৈরি হবে কোনটা? এখানে বেনজিন রিং আছে, এখানে আছে OH প্লাস। এরপর থেকে কী হবে? এই বন্ধন ভাঙতে হবে, অথবা এই বন্ধন ভাঙতে হবে। এই বন্ধন এটা ভাঙবে না, কারণ ভাঙলে এটা বেনজিনের মাথায় কি চলে আসবে? বেনজিনের মাথায় চলে আসবে পজিটিভ চার্জ, আর বেনজিনের মাথায় পজিটিভ চার্জ স্টেবিলিটি পাবে না। বেনজিনের মাথায় স্টেবিলিটি পাবে না বলে এই বন্ধনটা ভাঙবে না। ভাঙবে কোনটা? ভাঙবে পরের স্টেপে Br মাইনাস অ্যাডিশন হবে। অ্যাডিশন কোথায় ঘটবে? এই কারণে অ্যাডিশন ঘটে, এটা বের করে দেবে। তো তৈরি হবে কি? OH 1 2 3 Br। এই যেটা প্রোডাক্ট তৈরি হলো, এর সাথে কনসেন্ট্রেট H2SO4 দিলে কোনো বিক্রিয়া হবে না। এখানে কনসেন্ট্রেট H2SO4 দেওয়া হলে, কনসেন্ট্রেট H2SO4 দিলে কোনো বিক্রিয়া হবে না। কোনো বিক্রিয়া না হওয়ার জন্য এটাই এর প্রোডাক্ট হিসেবে থাকবে, ফাইনাল প্রোডাক্ট। তাই উত্তর হবে কোনটা? কোশ্চেন নম্বর 20 এর উত্তর হচ্ছে অপশান নম্বর ডি। কারণ কি দেখো, কনসেন্ট্রেট H2SO4 বিক্রিয়া করে না, কারণ এই OH বিক্রিয়া পার্টিসিপেট করতে আর এটা কনসেন্ট্রেট করে। এখানে এই H টা নিরোধিত হবে না, কারণ এটা বেনজিনের সাথে ডিরেক্টলি অ্যাটাচ রয়েছে। বেনজিনের সাথে ডিরেক্টলি অ্যাটাচ হওয়ার জন্য নিরোধিত হবে না, অর্থাৎ এটাই এর ফাইনাল প্রোডাক্ট থাকবে। এটা হচ্ছে প্রোডাক্ট, এখানে কোনো বিক্রিয়া হবে না। এই হলো 20 নম্বর কোশ্চেন, আর এখানে ভিডিও সলিউশন এটা শেষ করছি। পরবর্তী আর 10খানা কোশ্চেন রয়েছে ইথার থেকে, যেটা পরবর্তী ভিডিও পার্টে অবশ্যই করিয়ে দেবো। আর যারা তোমরা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে থাকবে। আর বন্ধুদের মধ্যে অবশ্যই চ্যানেলটিকে বেশি করে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। স্টার্ট হবে।